আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বিকেলবেলা। তো একটু পরে আইমান আর আইমানের ভাই দুলাভাই আর কি যাইব একটু বাজারে। তো কি কারণে যাইব সেটা মানে একটু বলি। তুমিও যাইবা? তো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান করতে যেতেছি, অনুষ্ঠান না মানে একটা আয়োজন করতে যেতেছি। তো একটা আয়োজন করার জন্য আর কি মানে 120 জন মানুষের আয়োজন করতে যেতেছি। তো একটা অনেক দিনের মনে একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা পূরণ করব। আস্তে আস্তে বলবো, এটা আপনাদের জন্য সারপ্রাইজ রইল। তো কিসের জন্য করতেছি আয়োজন আর কি মনের ইচ্ছা সেটাও বলবো। তো তো 120 জন মানুষের আয়োজন যে করব, তো এটা তো আর কি রান্নাবান্নার একটা ব্যাপার আছে। তো আমাদের যে কোনো অনুষ্ঠানে যে রান্নাবান্না করে, এর আগে অনুষ্ঠানে রান্নাবান্না করছে আপনারা দেখছেন। তো ওরাই রান্নাবান্না করব। তো ওদেরকে আর কি ডাক দিয়ে আনা হয়েছিল। তো ওরা আর কি একটা এস্টিমেট দিয়ে গেছে যে কি কি লাগবো না লাগবো সেইটা লেখা গেছে। তো সেই বাজারই করতে যাইব। তো কিছু কিছু জিনিস আব্বুর দোকানে আছে। তো আব্বুরে বললাম যে কি কি জিনিস দোকানে আছে তো সেটা আর কি বলো, আর কি কি নাই সেটা বলো। তাহলে যেটা দোকানে আছে ওইটা আর কিনে বাহির থেকে কিনে আনবো না, যেটা দোকানে নাই ওইটা আর কি আনবো। তো এই জন্য যে আইমান আর আইমানের ভাই আব্বু তিনজনে কথা বলতেছে। তো ওই যে বসে আর কি হিসাব করতেছে যে কি কি লাগে, কি কি না লাগে, কি কি দোকানে আছে, কি কি দোকানে নাই, সেইটাই আর কি হিসাব করে লিখতেছে। টক দই 1 কেজি লিখছে। হ নানি দিছে টাকা। নামো যাও। কি কেবে কিছু খাই না এখন। তো ওই যে বাজারে যাইব, ওই জন্য আর কি যা যা লাগে ওগুলো লিখে নিতেছে। যেটা যেটা আছে ওইটা বাদ দিয়ে আর বাকি যেটা নাই ওইটা লিখতেছে, যাতে বাজার থেকে যে আনতে পারে। তো আমাদের এস্টিমেট নেওয়া শেষ, কি কি লাগবো সব বলে দিছে। এখন যাইতেছি সাটুরিয়া যাবো। যেগুলা জিনিস দিছে কেনাকাটা আর কিছু আছে, এখানে দোকানেও আছে। তো দোকানে যেগুলো আছে সেগুলো কিনবো না, তো এখান থেকে নেবো। আর যেগুলা দোকানে নাই সেগুলা সাটুরিয়া থেকে কিনে নিয়ে সময়। তো চলেন যাই সাটুরিয়া ঘুরে আসি। আর কি জন্য আয়োজন করা হইতেছে সেটা আপনাদের পরে বলবো, ঘুরে আসি। আমরা রওনা হইতেছি, আর রোদ উঠছে প্রচুর রোদ। দাও পিছে পিছে দাও। তো আমরা আগে ছিলাম, একটু পিছনে দাঁড়াইলাম। তো ওই যে মুরব্বী দেন কি সুন্দর গাড়ি চালিয়ে দিতেছে, মোটর সাইকেল। তো এই বয়সে এখনো যে স্টল আছে, তো আমরা এরকম বয়সে মনে এরকম স্টল থাকতে পারবো না। কনফিডেন্স কতটুকু, কি সুন্দরভাবে চালিয়ে দিতেছে গাড়িটা। তো দেখে খুব ভালো লাগলো, বাংলা শেয়ার করি। গাড়ি চালানোটা একদম রিল্যাক্স। আমরা এরকম সময়ে হয়তো বা বাইসে রাখুন কিনা জানি না, কিন্তু এত স্ট্রং হয়তো বা থাকতে পারবো না। কারণ তারা তো আগের যুগের মানুষ, তাদের ভিতরে একটা অন্য ধরনের শক্তি আছে। আর আমরা তো এখন সবকিছু সার বিশেষ জিনিস খাইতে খাইতে আমাদের শরীর নষ্ট হয়ে গেছে। আমরা সাটুরিয়া এসে পড়ছি। জাম হইতেছে পাইকারি দোকান থেকে পরিচিত দোকান আছে। তো এখান থেকে কিছু জিনিস নিব আর কি। দোকানে এসে পড়ছি। এই পোলাওয়ার চাউল আছে না?
দোকান কি এইটাই না ছোট করছেন? সস আছে তো প্যাকেটটা না? কাঠবাদাম কাজু বাদাম 100 গ্রাম 100 গ্রাম। এই প্যাকেট না, এইটা না, সসের প্যাকেট বড়টা 1 কেজির 1 কেজি যেটা বড় 1 কেজির হ্যাঁ বোতল দেন। এটা 1 কেজি না? না না এটাই দেন, আমার এটাই লাগবো, 1 কেজি লাগবো। প্রাণের ডিনাই এটা কি প্রাণ? ও, প্রাণ কোম্পানি, আচ্ছা। প্রাণের কাজু বাদাম দিয়েন, কাঠবাদাম দিয়েন। 100 গ্রাম। আমাদের শুকনা বাজার করা শেষ। এখন দাম হইতেছে আদা রসুন কেনার জন্য। আর এখানে হচ্ছে চাউলের দোকান, আড়ত, চাউল বিক্রি করে। পেঁয়াজ তো নিতে গেছে না? তো এসে বসছি আদা রসুনের দোকানে। তো বাজার এটাও না, বাজার আর একটা আছে ওই পাশে, আর এটা হইতেছে অন্য পাশে বাজার। আদা কত করে? আদা কত করে? মানে 40 টাকা পোয়া বলতে মানে কেজি কত রাখতে পারবেন? আদা কি তাজা আদা আছে একবারে ভালোটা? তো আপনি এনে দেবেন কই থেকে? নেম ওই তো, আমি তো নেওয়ার জন্য আইছি। আচ্ছা হইলো রসুন কত করে? রসুন ভালোটা যেটা ওই বড়টাই দিতে হবে। তো আমাদের কেনাকাটা শেষ। তো যাইতেছি বাড়ির দিকে। বাড়িতে যে কাজ আছে আরো। তো আকাশটা একটু অন্ধকার হয়ে গেছে, একটু ভয় পাইতেছি। বাড়িতে আসতে আসতে আকাশের অবস্থা খুবই খারাপ। কনে রান্না করে? বাজার নিয়ে এসে বসছি। তাহলে নাগরি নিয়ে আসি আমরা যে, তাহলে নিয়ে আসি আমরা যে যাও না না উনি মাই পে মাই গেছাল মাই পে শুয়াইছে খালি যে নিয়ে হবে। হ্যাঁ নাও নিয়ে আইগে আমরা 2 মণ। তো ওইদিকে বৃষ্টির জন্য বাড়িতে কাজকর্ম বাইরে গেছে গা। ওই পাশে লাকড়ি দিয়েছিল, ওডিও শুকনা, তো ওডিও ভিজে যাবো গা। বৃষ্টি হঠাৎ করে এই যে অন্ধকার করে ফেলাইছে। তা আবার এই যে কালকে চিন্তা ভাবনা করা হয়েছে যে মানুষজনরে একটু খাওয়ানো হইব, তো সেই জন্য লাকড়ি কিনা হয়েছে কিছু। ওই লাকড়ি আনতে যাবো এখন। বুঝলে খাই যাবে ই হৃদয় পাওয়া যাবো না এখন। এ বাবু তুমি উঠলে খে, তোমার গেঞ্জি কো নাই? চিন্তা করছো গেঞ্জি বলে নাই, কি দুর্নামটা করে বলায় আমার। এই বাবা গেঞ্জি নাই তোমার? নাই কিনে দেয় নাই বাপে? তোমার বাপে গেঞ্জি কিনে দেয় নাই? দেয় নাই? কিনছে? ওটা পরবা তুমি তারপরে না? কিনছে হ্যাঁ। কাঁঠাল কিনে নিলো, এত কাঁঠাল একবারই নাকি? কাঁঠাল খাইবে তুমি? কাঁঠাল বাড়তে এত আসিল, কাঁঠাল এত আসিল, হলে খাও না এখন কাঁঠাল খাম? হ্যাঁ 5টা কাঁঠাল খাইবে? বাবা আমরা যাইতেছি লাকড়ি আনার জন্য। লাকড়ি নিয়ে আসবো। গাইন দেওয়ার একজনের চোখ দিয়ে পানি বের করে লাগছে। পাজি কত ধরে গো, শোলটা গরম, শোলটা গরম, হ্যাঁ গরম, হ্যাঁ হ্যাঁ। আসো 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 আসো, নামো নামো নামো। আমরা এসে পড়ছি, এসে পড়ছি।
হ্যাঁ সাফিরে দেখছ হ ভালো করছো হ্যাঁ আমরা যাবো লাকড়ি আনার জন্য তো লাকড়ি যে বাড়ি থেকে কেনা হয়েছে তুমিও যাবে হাইটা ব্যথা পাবে না তুমি দৌড় দিবে তো যে পাশে লাকড়ি বাড়িতে থেকে কেনা হয়েছে 2 মন তো ভ্যান নিয়ে আসা হয়েছে ভ্যানে করে নিয়ে যাবো দেখি তো যে লাকড়ি ভরা শেষ লাকড়ি ভ্যানে করে নিয়ে যেতেছি এখন আর ওই যেদিকে আনাস আর মত গেছে গা আয় আরে এক সাইডে রাখিস কি এই যে জ্বালানি নিয়ে আসছে অনুষ্ঠানের রান্না করার জন্য তো এই জায়গায় এনে রাখতেছে কারণ বৃষ্টি আসতে পারে এই জন্য এটা যখন রানবো তখন কিছু কিছু করে দেন নেবো জ্বালানি আনা শেষ এখন আইমান আবার ওই যে চালে উঠতেছে ওই যে চালে পাতা পড়ছে ওই যে তো ওই পাতাগুলা পরিষ্কার করবো দেখে উপরে উঠছে এই যে চালে উঠলো গাছে বাইয়া উমর উঠো না কাম পারো না হিকাদার না গে না গাছ বেয়া উঠছে আবার গাছ বেয়া নামবো দিতেছি বাহুবলী না টক দই আনি নাই টক দই আছে কোনে আছে তো আচ্ছা তুমি আনছিলে না কেজি এর আগে ফ্রিজে রইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসছি ভালো তা গাছ ধরে এলান ধরেছ কে ওরা নাকছে না বহে জিরাও তো এই যে কালকে আমাদের অনুষ্ঠানের জন্য আমার ছোট কাকা কাকি আসছে সাথে যে ছোট চাচাতো বোনও আসছে বৃষ্টি এসে পড়ছে দুধ নিয়ে এসে দুধ নিয়ে এসেছ তুমি আনাস কে আইছে আন্টি না বৃষ্টি দেশে আমার ছোট কাকার ছোট মেয়ে তো যাই হোক কাকারা তো এসে পড়ছে আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ